নমস্কার বন্ধুরা, আমার বোস সাইড প্লেসমেন্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। মূলত তোমরা জানো যে এখানে মূলত দুটো চাকরি সংক্রান্ত যে পত্রিকা আছে তাদের ইস্যুকে আমি তুলে ধরার চেষ্টা করি। মূলত এখন দেখো লেটেস্ট যে কর্মসংস্থানের ইস্যু, যেটা 2রা মে অর্থাৎ 2nd মে বের হতে চলেছে, সেই ইস্যুটা আমি আজকে কালেক্ট করতে পেরেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অনেক দিন বাদে এই ভোটের মরশুমে বাজারে মিসলেনিয়াস সার্ভিস পিএসসি এই রিক্রুটমেন্টের নিউজটা বেরিয়েছে। মূলত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষাটা হয়। ভীষণই জনপ্রিয় হলেও নিয়মিত এটা বেরোয় না। যেমন ডাব্লিউবিসিএস নিয়মিত হয়, এটার ক্ষেত্রে কিন্তু গ্যাপ থাকে, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর। আর গত 15 বছর তো টাইম বলেই কিছু ছিল না, তো সেই মতো দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাল্টিপারপাস পোস্ট রয়েছে। পাশাপাশি দেখো ব্যাংকের 30 অফিসার এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর দিয়েছে কেন্দ্রীয় সরকারের 731 স্টেনো স্টাফ সিলেকশন 2026 স্টেনোগ্রাফার পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাটা হচ্ছে অস্থায়ী পরীক্ষা, স্থায়ী নয়। যখন যেরকম শূন্য পদ বেরোয় সেই মতো কিন্তু এক্সামটা নেওয়া হয়, ঠিক আছে। যেহেতু স্টাফ সিলেকশনের কিন্তু একটা এইচএস লেভেল, একটা মাধ্যমিক লেভেল এক্সাম রয়েছে, পাশাপাশি সেইটা পুরোপুরি গ্র্যাজুয়েশন লেভেলেরও একটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট যেটা ওটাও আছে। দেখে শুনে ডিটেলস বুঝে নিয়ে অ্যাপ্লাই করুন। তাপবিদ্যুৎ কেন্দ্রে 250 অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর অলরেডি বেরিয়েছে। ডিএসএসবি পরীক্ষার মাধ্যম 1 জুন থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে, এই ধরনের একটা খবর। ডিটেলস দেখে নিয়ে অ্যাপ্লাই করবেন। পাশাপাশি কেন্দ্রে 59 জুনিয়র ইঞ্জিনিয়ার এই ধরনের একটা রিক্রুটমেন্টের ছোট্ট খবর দিয়েছে। এবং এসএসবি 827 কনস্টেবল এবং ড্রাইভার এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও কিন্তু তারা প্রকাশ করেছে। এবং আর একটা ছোটো খবর দিয়েছে কেন্দ্রে 84 ট্রান্সলেটার এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর। তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, মন্তব্য করো, শেয়ার করো এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাই।